আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে কুষ্টিয়া উপজেলা মডেল মসজিদ ও সংস্কৃতি কেন্দ্র জুমার নামাজের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হলো। আজ থেকে জুমার নামাজ শুরু এবং 5 ওয়াক্ত নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। বক্তব্য লম্বা করার সুযোগ নাই, আমি আমার উপজেলা মসজিদ থেকে দোয়া করব। শুধু দু একটি কথা যেগুলো আমি নয়। প্রথম বিষয় হলো এই মসজিদ আল্লাহ পাকের পক্ষ থেকে এখানে একটা ধারণা আমরা করছিলাম না এখানে মসজিদ হবে। এই মসজিদের শুরুর প্রেক্ষাপটটা অনেক লম্বা। আমরা এই মডেল মসজিদের জন্য বুঝতেছি যে জায়গা পাচ্ছিলাম না। আমরা যেগুলো জায়গা দিয়েছিলাম সেগুলো জায়গা মোনাসিব মাপে যথাযথ হচ্ছিল না। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দেওয়া হচ্ছিল, সেখানে মাত্র 5 ফিট জায়গা কম বেশি হওয়ার জন্য মন্ত্রণালয় থেকে ফাইল দেওয়ার কারণ আসছিল। পরে সব আর জায়গা হয় না। সেগুলো বাংলা থেকে আমাদের জানানো হলো যে ভাই হুজুর আপনি ওখানে আসে 1 সপ্তাহের মধ্যে দেখেন, নাহলে মসজিদ সহজ হয়ে যাবে আর হয়তো বাদ পড়ে গেলে এবছর মানে আর সামনে দিন প্রোগ্রামটা থাকবে না। যার পরবর্তী তখন জাকির স্যার ছিলেন, আমি তাকে ইসলাম ফাউন্ডেশনের ব্যক্তিরা ছিল, তাদেরকে আমরা অনলাইন ঘুরতে ঘুরতে কোনো জায়গায় জায়গা মেলে না, এই জায়গাটা তখন মনাসিব করা হয়। এরপরও আমরা যে প্ল্যানটা যেভাবে আমরা করছিলাম, আমরা সবাই তো হতাশ যে আমাদের মসজিদে ওঠার সিঁড়িটা পিছন দিকে হয়ে গেছে। এটা সামনের দিকে হওয়ার কথা ছিল, তো সামনের জায়গাটা অধিগ্রহণ করতে পারেনি। তো যার যে কারণে আপনাদের পিছন দিকে আমাদের ঘুরতে হচ্ছে, এটি একটি মানে যথাযথ হয়নি আর কি। এরপরও আমরা এই ব্যাপারে অনেকবার প্রশাসন কথা বলেছি, কিন্তু কাজ হয়নি। তাদের আমাদের কাজ সুষ্ঠু হবে এখন হচ্ছে। এখন হলো নামাজ আজ থেকে শুরু হচ্ছে। আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করবো, এই মসজিদ আবার হয় এলাকার যারা লোকজন আমরা আছি এই মতো আমরা মসজিদে আসবো, নামাজ পড়বো, মসজিদে সহযোগিতা করবো। মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আল্লাহর বান্দারাই আসবে। যারা এই মসজিদে আসবে তারা আল্লাহ পাকের রহমত পাবে, তারাই রহমতের ভাগীদার হবে। এই জন্য আমরা এই মসজিদের সঙ্গে আমরা সম্পৃক্ততা বাড়াবো। আর আমি আশা করবো যারা আমাদের বিশেষ করে মসজিদের আমাদের অত্যন্ত ফেয়ারভাবে আমরা নির্বাচন করছি, মোটামুটি আমি ছিলাম আর কি। আমাদের 5 ওয়াক্ত নামাজের মুখ্যমন্ত্রী তিনি হযরত মাওলানা জুবায়ের সাহেব উনি এবং মুয়াজ্জিন সাহেব খাদিম, তাদেরকে অনুরোধ করবো তারা যথাযথ দায়িত্ব পালন করবে। এবং আমরা চাচ্ছি এই মসজিদ দুপচাচিয়া মডেল মসজিদ, এই মসজিদ থেকে যেন আল্লাহর দ্বীন প্রসারে, আল্লাহ নবীর সুন্নাহকে জিন্দা করার ইসলামের এই মসজিদ থেকে আমরা প্রচার করতে পারি। এখান থেকে কোনো রাজনীতির কোনো ব্যক্তির এজেন্ডা প্রচার হবে না। এই মসজিদ একমাত্র ব্যবহার হবে আল্লাহ তাআলার কোরআন নবীর সুন্নাহর ভিত্তিতে। এটি আমাদের আশা, তারা সেইভাবে চলবে এবং আপনারা সহযোগিতা করবেন। যদি কোনো সময় কোন ব্যক্তি মানুষের এজেন্ডা বাস্তবায়ন হতে যায়, অবশ্যই আমরা জনগণ প্রতিবাদ করবো। কি বলেন জনগণ? ইনশাআল্লাহ এই ব্যাপারে আমরা সবাই বদ্ধপরিকর থাকি। পরিশেষে আপনারা অনেক কষ্ট করে বিভিন্ন মসজিদের মসজিদে অনেক আগ্রহে আসছেন, আমার অনেক মেহমান বন্ধু আছে, তারা কথা বলবেন। তাদের কথা শুনে সুষ্ঠুভাবে নামাজ পড়ে আপনারা দোয়া করবেন। আমি অনেক গুণাগার, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ঈমান এবং আমলে রাখে। আমি এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। শেষ করার আগে আমি আজকে উদ্বোধন নামাজ হবে আমরা এই মসজিদ থেকে। আমি একটা আশা করবো আজকে জুমার নামাজ যেন আমাদের রবিউল আউয়াল মাস, আমি আমাদের প্রতিনিধি অনুরোধ করবো এবং আমাদের ফাউন্ডেশন কর্তৃপক্ষ আছে, এই মাসের মধ্যে রবিউল আউয়াল মাসের মধ্যে যে কোনো একটি আমরা এখানে একটা সিরাত মাহফিল করতে চাচ্ছি। একটা সিরাত মাহফিল হবে আপনার নবীর জীবনের উপরে আলোচনা, একটা দিন নির্দিষ্ট করে আপনাদেরকে আমরা জানাবো। আমরা সময় নির্দিষ্ট করবো, হয়তো মাহফিল থেকে এসে আমরা পরবর্তী আপনাদের জানাবো। আপনারা নিজেরা আসবেন, অন্য ভাইদেরকে নিয়ে আসবেন। আল্লাহ নবীর সুন্নাহ চিন্তা করে একটা দাওয়াত যেন আমরা এখান থেকে দিতে পারি। পরিশেষ সবাইকে ধন্যবাদ। আমরা একবার একটু আওয়াজ দিব আল্লাহর নামে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ধন্যবাদ।